আজকের ভিডিওটি কিভাবে ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজে কাঁচামরিচ পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কিন্তু এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজে কিভাবে আমি সংরক্ষণ করে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু বৃষ্টির সময়, এই বর্ষাকাল হচ্ছে, বর্ষার পরেই কিন্তু বন্যা হওয়ার পরেই কিন্তু অনেক জায়গায় গাছগাছালিগুলো মরে যায়, মরিচ গাছগুলো। তারপরেই কিন্তু অনেক দাম বেড়ে যায় মরিচের। এর জন্যই কিন্তু আমরা মরিচের গুলো সংরক্ষণ করে রাখলে পুরো বছর ভরে খেতে পারবো। এখানে কিন্তু আমি দেখেন, যেহেতু বছর ধরে সংরক্ষণ করে রাখবো সেহেতু কিন্তু আমি মরিচগুলো ধুয়ে রেখে দিচ্ছি। যেহেতু ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু আর ধুয়ে নেওয়া যাবে না, তাই আমি কিন্তু এখানে সবগুলো আগে ধুয়ে নিব। আর দুই একটা এখানে ভাঙা থাক বা পচা থাক, সেগুলো কিন্তু আমি খুঁটে বেছে নিব। আপনারা কিন্তু দেখেছেন অলরেডি আমি কটা খুঁটেও নিয়েছি, বের করে নিয়েছি। এখানে কিন্তু আমি সবগুলো মরিচ এখন অনেক সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, এভাবে কিন্তু রাখা যাবে না। এভাবে কিন্তু রাখলে মরিচগুলো পচে যাবে খুব তাড়াতাড়ি, এভাবে রাখাই যাবে না। ধুয়ে কিন্তু আমি শুকিয়ে নেব। এখানে কিন্তু আমি একটা সরপেশ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু একটা সরপেশ বা জালি যাই বলেন না কেন নিয়ে নিয়েছি, যেন মরিচগুলো রাখলে এই পানিগুলো কিন্তু যেন বের হয়ে যায়, নিচ দিয়ে পড়ে যায়। আমি কিন্তু ফ্যানের বাতাসেও এই মরিচগুলো কিন্তু শুকিয়ে নেব। আপনারা কিন্তু রোদে শুকাতে যাবেন না, তাহলে কিন্তু রোদে শুকালে কিন্তু মরিচগুলো ফ্রিজে রাখার উপযোগী হবে না, নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমি কিন্তু দেখেন এই মরিচগুলো কিন্তু অলরেডি শুকিয়ে নিয়েছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। এখানে কিন্তু পরিষ্কার ওড়না বা ন্যাকড়া বা তোয়াল দিয়ে কিন্তু আপনারা মুছেও নিতে পারেন। তারপরে কিন্তু ফ্যানের বাতাসে রেখে কিন্তু এগুলো শুকিয়ে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন পানি আছে কি না। এখানে কিন্তু পানি নেই। আমি কিন্তু দেখেন আমার টিস্যুটা কিন্তু পুরাই শুকনা, আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি, যেটা এখন ফ্রিজে রাখার মতো উপযোগী হয়েছে। দেখেন আমি এগুলো কিন্তু, এই মরিচগুলো কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু আগে বোটাগুলো এখান থেকে ছাড়িয়ে নিইনি, কারণ বোটা যদি ছাড়িয়ে আপনারা ধুয়ে নেন তাহলে কিন্তু মরিচের মধ্যে পানি ঢুকে যাবে। এর জন্য আমি বোটাগুলো ছাড়িয়ে কিন্তু ধুয়ে নিইনি। আপনারাও কিন্তু এইভাবে করবেন। বোটাগুলো ছাড়িয়ে যদি আপনারা করতে যান, ধুইতে যান, তাহলে কিন্তু মরিচের মধ্যে পানি ঢুকে যাবে, আর সেই মরিচটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখার মতো উপযোগী হবে না। খুব তাড়াতাড়ি মুখের কাছ থেকে নষ্ট হয়ে যাবে। যদি পানি থাকে তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবেই আগে ধুয়ে তারপরে কিন্তু বোটাগুলো আড়াবেন। আমি কিন্তু তাই করতেছি। দেখেন আমার এই টিপসটি ফলো করে অবশ্যই আপনারা এভাবে খুব দ্রুত বা খুব সহজেই আপনারা কিন্তু পারবেন ফ্রিজে, অবশ্যই ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে যেভাবেই রাখেন, আমার এই টিপসগুলো দেখে রাখলে অবশ্যই আপনারা মরিচগুলো সংগ্রহ করে রাখতে পারবেন। এবং কালার, গন্ধ এবং স্বাদ ঠিক মরিচেরই থাকবে, একটুও কিন্তু নষ্ট হবে না, বা স্বাদটাও নষ্ট হবে না, মরিচের ঘ্রাণটাও নষ্ট হবে না, ঠিক উপযোগী থাকবে। আমি কিভাবে ফ্রিজে রেখেছি, ফ্রিজ থেকে বের করেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, সেটাও কিন্তু দেখিয়ে দেব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এই দেখেন এটা কিন্তু পচা মরিচ বের হয়েছে, এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আপনারা রাখার সময় অবশ্যই এগুলো খেয়াল করে রাখবেন। যেগুলো একটু পাকা আছে আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কোনটা রাখতেছি আর কোনটা না রাখতেছি। আমি কিন্তু সুন্দর মতো আপনাদেরকে দেখাই দিচ্ছি। একে একে আমি কিন্তু সবগুলো দেখেন বেছে নিচ্ছি। আর এগুলো থেকে যখন বাছতেছি তখন কিন্তু পচা যেটা ভাঙা সেটা কিন্তু আলাদা করে রাখতেছি। অবশ্যই আপনারা এটা ফলো করতেছেন, অবশ্যই আপনারা দেখছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। দেখেন আমার কিন্তু সবগুলো বাছা শেষ। আমি কিন্তু সব বোটাগুলো এড়িয়ে নিয়েছি বা বোটাগুলো এখান থেকে সরিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন চলে যাব প্রথম প্রসেসটা দেখানোর জন্য আপনাদের সাথে, কিভাবে প্রথম পদ্ধতিটা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু এখানে একটা প্লাস্টিকের বক্স বা যাই বলেন না কেন নিয়ে নিয়েছি। আমার কিন্তু প্লাস্টিকের বক্সটা কিন্তু আমি ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবেই নেবেন। এখানে কিন্তু আমি মোটা
টিস্যু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু পাতলা টিস্যু দিলে হবে না, আমি কিন্তু এখানে মোটা টিস্যু দিয়ে দিয়েছি এবং ডবল করে দিচ্ছি, মানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবেই দিবেন, এভাবে দিয়ে দিবেন, দেখবেন যে আসলে মরিচ যেমন কালার থাকবে তেমন মরিচের কালারটাও একটুও পরিবর্তন হবে না। আমি কিন্তু টিস্যু দিয়ে এভাবে মরিচগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবেই শেয়ার করবেন। আমি কিন্তু যেভাবে বছর জুড়ে বা যাই হোক আমি যেভাবে মরিচগুলো সংরক্ষণ করি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখে একটু হলেও উপকার হবে। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের মাঝে আগে পৌঁছায়। দেখেন আমার কিন্তু প্রথম পদ্ধতিটা নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি দ্বিতীয় পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু এখানে একটা পলিব্যাগ নিয়ে নিয়েছি। আসলে পলিব্যাগটাও কিন্তু শুকনো থাকতে হবে এবং কোনো ছিদ্র জাতীয় পলিব্যাগ হতে হবে না, হলে কিন্তু হবে না। অবশ্যই এখানে পলিব্যাগটা একেবারে ভালো হতে হবে। কোনো ছিদ্র থাকলে বা ফোঁটা থাকলে কিন্তু সেখান দিয়ে হবে না, সেই পলিব্যাগটা দিয়ে হবে না। একটা নতুন ইনটেক হইলে বেশি ভালো হয়। যাই হোক, আমি কিন্তু এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প কিছু মরিচ এখানে রেখে দিয়েছি, পলির মধ্যে রাখলাম। আমি কিন্তু এখন পলিতে কিভাবে মরিচটা সংরক্ষণ করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বা শেয়ার করতেছি। আপনারা কিন্তু এটা দেখে অবশ্যই শিখে নিতে পারেন। দেখেন আমি কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু পলিব্যাগটা কিভাবে নিলাম আমি আপনাদের সাথে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করলাম। আমি কিন্তু পলিব্যাগটা কীভাবে দেখেন বেঁধে নিচ্ছি সেটাও কিন্তু একটা গিট দিয়ে দিলাম মাঝখান দিয়ে। এখন কিন্তু খুব সুন্দরভাবে মরিচগুলো এঁটে গেছে এর মধ্যে। দেখেন এখানে কিন্তু একটু হাওয়া ঢোকেনি, একটুও কিচ্ছু না। দেখেন কত সুন্দর। আমি কিন্তু আর একটা পলিব্যাগ নিয়ে এই পলিটার মধ্যে ঢুকিয়ে দিব। মানে এখানে একটা পলি দিয়ে রাখলে কিন্তু আসলে হবে না, এখানে আর একটা পলি দিতে হবে। এখানে আর একটা পলি দিয়ে আমি কিন্তু এই মরিচেরিটা ওর মধ্যে দিয়ে দিব। দেখেন আমি কিন্তু আর একটা পলিব্যাগ নিয়ে নিয়েছি। এখন কিন্তু একই প্রসেসে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন পলিব্যাগটা দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমি মরিচগুলো সংরক্ষণ করছি। দেখেন আমার দ্বিতীয় পদ্ধতিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু আমি তৃতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিন্তু আরেকটা ছোট্ট বক্স বাটি আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন। আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি তাই অল্প কিছু দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু অলরেডি মরিচ রেখে দিয়েছি, আমি কিন্তু এভাবে মরিচ রাখি। তাই ভাবলাম যে আমার কিন্তু মরিচ রাখা আগে হয়ে গিয়েছিলো, আমি কিন্তু কোনো ভিডিও করি নাই। তাই ভাবলাম যে যাই হোক আমি আমার বন্ধুদের সাথে এই বিষয়টাও তো একটু শেয়ার করতে পারি, যদি আমার বন্ধুরা একটু হলেও উপকৃত হয়। কারণ আমার অনেক ভিউয়ার্সরা আছে যে আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে, আমার রান্নার ভিডিওর পাশাপাশি কিন্তু আমি আপনাদের সাথে এই মরিচ সংরক্ষণের ভিডিওগুলো শেয়ার করতেছি। আমি কিন্তু পাকা কাঁঠালের ভিডিওগুলো শেয়ার করেছি অলরেডি, আমার ভিডিওতে দেয়া আছে, আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি কিন্তু এই যে দেখেন ঠিক 9 দিন পর আমি বের করেছি, 9 দিন পর বের করেছি এই কাঁচামরিচগুলো। 9 দিন পর ডিপ ফ্রিজ থেকে এবং নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য যে মরিচের স্বাদ বা গন্ধটা কেমন আছে। এখানে দেখেন মরিচগুলোর শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, শব্দতেই দেখেন কতটা যে মানে সুন্দর শব্দ হয়েছে। দেখেন মরিচগুলো কিন্তু মাশাআল্লাহ একটুও কিন্তু কালারটা ব্যতিক্রম হয়নি। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু দেখেন মরিচটা ব্যতিক্রম হয়নি। আমি কিন্তু এই মরিচগুলো আপনাদের সাথে কেটেও শেয়ার করব। আমি কিন্তু এখানে কাটার জন্য একটা ছুরি আর একটা মরিচ নিয়ে নিয়েছি, আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। দেখেন মরিচের মধ্যে কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর, দেখেন একটুও কিন্তু কালার অন্যরকম হয়নি, সবগুলো মরিচই কিন্তু একরকম আছে। আমি আরেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন মরিচগুলো কত সুন্দর কালার, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি কিন্তু এখন নর্মাল ফ্রিজে যেগুলো রেখেছিলাম সেগুলোই আপনার সাথে দেখিয়ে দেব।
দেখেন টিস্যুটা কিন্তু একটু ভেজা ভেজা নাই। দেখেন মরিচগুলো কিন্তু একটু ঘেমে আছে, কিন্তু মরিচগুলো কিন্তু কিচ্ছু হয়নি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত। টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই। আসসালামু আলাইকুম।